Assalamu alaikum, my dear student. I hope you all are well and you all are doing your task properly. So it is your English class. As you all know that we have started the chapter about Galileo Galilei and we have learned many things about him. So today it's time to know more things about him and his life. So yesterday we have seen that, not yesterday but in our previous English classes, we have seen that Galileo proved that the earth is a moving object. It's move around the sun. But in the Bible it is inscribed that earth is still and sun and moon are moves around it. But it is wrong. He proved that, but no one could believe him because Ptolemy, one of our astronomer, said that earth is still, and Bible also said that. So if he said that earth is a moving object, then it is against the Bible. That's why he had to face many problems and even he had to spare his life also. Okay, so yesterday we have seen that whoever dare to say anything against Bible, he or he was burnt alive. Okay, so we have to see what will happen to Galileo. So let's look at the book and read what will happen. So before Galileo, another famous astronomer first declared that the earth is not a fixed body but it moves around the sun. গ্যালিলিওর আগে একটা জ্যোতির্বিদ এটা বলেছিল যে আর্থটা কোনো ফিক্সড বডি না, এটা সূর্যের চারদিকে ঘুরছে। হিজ নেম ওয়াজ কোপারনিকাস, তার নাম ছিল কোপারনিকাস। কোপারনিকাস ডায়েড শর্টলি আফটার দিস। কোপারনিকাস এর কিছুদিন পরেই মারা যায়। সো হি এসকেপড দ্য ইনকুইজিশন, তাই সে এই ইনকুইজিশনটা থেকে মুক্তি পায়। মানে সে কোপারনিকাস যখন বলেছিল তারপরে সে মারাও গিয়েছিল, তাই তার আর বিচার সভা বসেনি। বাট ওয়ান অফ হিজ ডিসিপলস, কিন্তু তার একটা ছাত্র জিওনার্দো ব্রুনো, যার নাম ছিল জিওনার্দো ব্রুনো, ওয়াজ বার্নড অ্যাট দ্য স্টেক ফর পার্চিং হিজ মাস্টার্স থিওরি। সে কী করেছিল, তার মাস্টার বা কোপারনিকাসের থিওরিটা সে পার্চ করেছিল বা প্রচার করেছিল, তার জন্য তাকে কি জীবন্ত পুড়িয়ে মেরেছিল। গ্যালিলিও অলসো হেড দ্যাট কোপারনিকাস ওয়াজ রাইট। গ্যালিলিও এটা বললো যে কোপারনিকাসটা ঠিক। And the Bible and Ptolemy and their followers were wrong. আর বাইবেল প্লোটেমি বা তাদের ফলোয়ার্সরা ভুল। He was collecting positive proof in favor of his new theory and the discovery of the telescope helped him more than anything else in this direction. মানে কী করেছিল, সে অনেক প্রুফ জোগাড় করেছিল এর সম্বন্ধে বা এর সাপেক্ষে অনেক প্রুফ জোগাড় করেছিল, আর সে যে টেলিস্কোপ আবিষ্কার করেছিল সেটার জন্য এই থিওরিটাকে সে একটু আগিয়ে নিয়ে যেতে পেরেছিল। গ্যালিলিও, অ্যাজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, গ্যালিলিও যেমনটা আমি আগেই তোমাদের বলেছি, লিভড ইন পাডুয়া ফর 18 ইয়ার্স, যে সে 18 বছর ধরে পাডুয়াতে ছিল। সো লং অ্যাজ হি ওয়াজ দেয়ার, তো যতদিন পর্যন্ত সে সেখানে ছিল, হি ওয়াজ সেফ, সে সুরক্ষিত ছিল। ফর দিস, এই জন্য টাউন ওয়াজ আন্ডার দ্য রিপাবলিক অফ ভেনিস, যে এই টাউনটা ভেনিসের গণতন্ত্রের মধ্যে ছিল। মানে কি বলতো, যেমন আমরা পশ্চিমবঙ্গে যারা বসবাস করি, আমরা কি মানে মোদিজির আন্ডারে, মোদিজি ইন দ্যাট সেন্স আমরা এখন দিল্লির আন্ডারে আছি, তাই তো। তো উনি যে এটাতে থাকতো জায়গাটাকে পাডুয়া, সেই পাডুয়াটাকে কে পরিচালনা করতো, ভেনিসের রিপাবলিক পরিচালনা করতো। অ্যান্ড দাস ফ্রি ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য পোপ অফ রোম, তাই এটা রোমের পোপের ইনফ্লুয়েন্সের থেকে বাইরে ছিল। মানে এখন যে আমরা যা করছি, আমাদের কি এখন আরবের যিনি প্রধানমন্ত্রী, আরবের যিনি রাষ্ট্রপতি, তিনি কি আমাদের পরিচালনা করতে পারবেন? বা আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তিনি কি আমাদের পরিচালনা করতে পারবেন? না, আমাদের পরিচালনা করবে কে? আমাদের প্রধানমন্ত্রী। তো সেই রকম বলছে, যতদিন পাডুয়াতে ছিল ততদিন উনি তো ভেনিসের রিপাবলিকের আন্ডারে ছিল, তাই পোপ কিছু করতে পারেনি। বাট অ্যাট লাস্ট গ্যালিলিও লেফট পাডুয়া, বাট সবশেষে গ্যালিলিও পাডুয়া ছেড়ে দেয় অ্যান্ড ওয়েন্ট টু ফ্লোরেন্স। আর তারপরে কি চলে যায়, ফ্লোরেন্সে চলে যায়। আচ্ছা, তোমরা এর আগে ফ্লোরেন্সটা পড়েছিলে, মনে আছে ফ্লোরেন্সে কি পড়েছিলে? সে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলে একজনের নাম পড়েছিলে না? তার জায়গাটার নাম অনুসারেই তো তার নাম রাখা হয়েছিল ফ্লোরেন্স, তাই না?
সো ফ্লোরেন্স ওয়াজ ডিরেক্টলি আন্ডার দ্য সোয়ে অফ দ্য পোপ। কী করে না, ফ্লোরেন্সটা পুরো ডিরেক্টলি পোপের আন্ডারে। বাই অ্যান্ড বাই, ধীরে ধীরে দ্য পোপ কাম টু নো দ্যাট, পোপটা জানতে পারে যে গ্যালিলিও ওয়াজ আ সাপোর্টার অফ কোপার্নিকাস, যে গ্যালিলিও কোপার্নিকাসের একজন সাপোর্টার। হি ওয়াজ দেয়ার ফর কল টু রোম, তাই তাকে রোমে ডাকা হয়। অ্যান্ড ওয়াজ অর্ডার্ড নেভার মোর টু পার্স দ্য আর্থ ইজ আ প্ল্যানেট অ্যান্ড ইট মুভস রাউন্ড দ্য সান। আর তাকে এটা বলা হয় সেজন্য কখনো এটা না প্রচার করে যে আর্থ একটা প্ল্যানেট এবং এটা সানের চারিদিকে ঘোরে। হি কেম ব্যাক টু ফ্লোরেন্স ব্রোকেন হার্টেড, সে ফ্লোরেন্সে ফিরে এলো খুব ভগ্ন হৃদয় নিয়ে, মানে তার হৃদয় ভেঙে গেল, কষ্ট পেলো আর কি। ইন 1633, 1633 সালে হি ওয়াজ অগেইন সামান্ড বাই দ্য পোপ, তাকে আবার পোপ ডেকে পাঠালো। অ্যান্ড দিস টাইম হি হ্যাড টু ফেস দ্য রেগুলার ইনকুইজিশন, তাকে কী হলো, এবারে ইনকুইজিশনটাকে ফেস করতে হলো। গ্যালিলিও হওয়া, আচ্ছা ইনকুইজিশন মানে তো আমি আগেই বলেছি যে ওর এমনিতে ইনকুইজিশন মানে তদন্ত, বাট এখানে কি না এমন একটা সংস্থা যেখানে পোপ বিচার করে, কেউ যদি ধর্মের বিরুদ্ধে কিছু বলে তার বিচারটা পোপ নিজে করে, এটা গোপন একটা গুপ্ত ইনকুইজিশন বলেছিলাম। এবার গ্যালিলিও ওয়াজ নাও অ্যান ওল্ড ম্যান, গ্যালিলিও এখন একটা বৃদ্ধ মানুষ, অফ অ্যাবাউট 70, প্রায় তার বয়স এখন 70 বছর। অ্যান্ড দ্য ইনকুইজিশন ওয়াজ আ টেরিবল থিং, আর ইনকুইজিশনটা তো একটা ভয়ঙ্কর জিনিস। সো আউট অফ ফিয়ার, তাই ভয়ে, অফ দ্য হেলিস টর্চার অফ দ্য ইনকুইজিশন, ওই ইনকুইজিশনের মানে নরকের মতো টর্চারের ভয়ে, হি অ্যাগ্রিড টু ডিক্লেয়ার, সে এটা রাজি হয়ে গেল এটা প্রচার করতে বা এটা বলতে, অন ওথ, শপথ নিয়ে, দ্যাট যে দ্য আর্থ ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, যে পৃথিবীটাই হচ্ছে ইউনিভার্সের মূল বা সেন্টার, অ্যাজ দ্য বাইবেল হ্যাজ সেড, যেমন বাইবেল বলেছে। ইট ইজ সেড দ্যাট ইমিডিয়েটলি আফটার টেকিং হিজ ওথ, এটা বলা হয় যে এই ওথটা নেওয়ার ঠিক পরেই হি স্ট্যাম্পড অন দ্য গ্রাউন্ড, সে যেই না মাটিতে পা দিল, অ্যান্ড স্পোক আউট, আর জোরে জোরে বলতে লাগলো, স্টিল ইট মুভস, মানে স্টিল দ্য আর্থ মুভস, এই আর্থটাই ঘুরছে। মানে ভাবো ওকে যখন সেই এটা ধরে রেখেছিল, ধরে রেখে বলতে বললো যে বলো পৃথিবী সেন্টারে আছে, সান ঘুরছে, ও তখন তাদের সামনে কি করবে, না হলে তো মেরে ফেলবে। তাই ও বললো যে ঠিক আছে তাই, যে পৃথিবীটা সেন্টারে আছে আর আর্থটা ঘুরছে। যেই না এখান থেকে বেরোলো, মানে গ্রাউন্ডে যে পাটা রাখলো, অমনি কি বললো, না পৃথিবীটাই ঘুরছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো, বাট দ্য কাপ অফ হিজ মিজারি ওয়াজ নট ইয়েট ফুল। আচ্ছা, কাপ অফ হিজ মিজারি মানে হচ্ছে কষ্টের ঘড়া, আমরা সে বলি না কষ্টের ঘড়া পূর্ণ হলো না, তো সেরকম ওনার যে কষ্টের যে কাপটা সেটা এখনও ফিল হয়নি। হিজ অনলি ডটার ডাইড আ ফিউ ডেজ আফটার দিস ইনসিডেন্ট, এই ঘটনার কিছুদিন পরে তার মেয়ে মারা গেল। অনলি ডটার, তার একমাত্র মেয়ে। হি বিকেম টোটালি ব্লাইন্ড, সে পুরোপুরি অন্ধ হয়ে গেল। আ ফিউ ইয়ার্স বিফোর হিজ ডেথ, তার ডেথের কিছু ইয়ার্স আগে। অ্যাট লাস্ট অ্যাট দ্য এজ অফ 78, মানে 78 বছর বয়সে হিজ ফাইনাল রিলিজ কেম, তার ফাইনাল রিলিজ এলো। ইভেন আফটার হিজ ডেথ, আচ্ছা ফাইনাল রিলিজ বলতে এখানে কিন্তু মৃত্যু। আর একটা কথা বলে রাখে, ওই যে উনি বললেন না নিচে নেমে যে আর্থটাই ঘুরছে, ওনাকে কিন্তু আবার প্রেজেন্ট করা হয়েছিল। আর উনি যে প্রেজেন্টে ছিল, যে কারাবাসে ছিল, সেখানে না একটু আলো দেওয়া হয়েছিল না, মানে একটু আলো ঢুকতো না। তো অনেক দিন আলো না দেখতে পেয়ে ওনার চোখ কিন্তু ব্লাইন্ড হয়ে গিয়েছিল। উনি যে ব্লাইন্ড হয়ে গেছেন তার একমাত্র রিজন হচ্ছে অনেক দিন উনি আলো দেখতে পাননি। তা আমাদের চোখটাও তো আলোর জন্যই দেখতে পাই, তাই না? দেখবে যে আলো না থাকে তাহলে কি আমরা দেখতে পেতাম না। এবার যদি অনেক বছর আমাদের চোখে আলো না থাকে তাহলে কি আমরা দেখতে পাবো? দেখো এখানে হচ্ছে 78, 8 বছর উনি আলো পাননি, মরবেই তো বলো। তাহলে ইভেন আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরেও, হিজ এনিমিজ ভায়োলেন্টলি অপোজড দ্য প্রপোজাল অফ ইরেক্টিং আ মনুমেন্ট ওভার হিজ গ্রেভ। ইরেক্ট মানে হচ্ছে সোজা করতে, মনুমেন্ট মানে তো একটা জানো স্মৃতিসৌধ, তাহলে ওনার গবরের উপর একটা স্মৃতিসৌধ তৈরি করার পুরো বিপক্ষে ছিল। তোমরা জানো যেমন খ্রিস্টিয়ানরা মারা গেলে কী হয়, তাদের কবরের উপরে একটা মানে কবরের আকারেই একটা পাথর দিয়ে করা হয়, ওটাকে মনুমেন্ট বলা হবে। তো ওই রকম কবরের উপরে করতেও কিন্তু তারা বাধা দিয়েছিল। বাট মোর এনডিউরিং দ্যাট স্টোন অর ব্রাস হ্যাজ বিন দ্য নেম গ্যালিলিও। বাট যতটা না কোনো স্টোন বা কোনো ব্রাস গ্যালিলিওর নামটাকে বহন করবে, আর নেম এনশ্রিন ফর এভার ইন দ্য হার্ট অফ ম্যানকাইন্ড,
পুরো মানব জাতির কাছে তার নামটা আরও পবিত্রভাবে সংরক্ষিত থাকবে। তাই তো সেখানে হয়তো ওনার কবরের উপর মনুমেন্ট নাই করতে দিক, দেখো আমাদের মনে কিন্তু গ্যালিলিও এখনও আছে, তাই না? So student, today we have finished that chapter. I hope you all have understood this. So read it again and again, and I'll send you the picture of this page, and you have to read this more than one time. Means you have to read again and again, because from tomorrow we will start the question answers, and you have to write this yourself. So please read this, do your work, take care, and Assalamu alaikum.